আমরা যে আজকে নবীকে মহব্বত করি, সেই জন্য কিন্তু আমাদের থেকে বড় কোনো যুদ্ধের ময়দানের মধ্যে যেয়ে যুদ্ধ গ্রহণ করতে হয়, অংশগ্রহণ করতে হয় না। আল্লাহর নবী একদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন, বলেছেন কার কি আছে নিয়ে আসো। হযরতে সিদ্দিক আকবর ঘরের চুলার ছাই পর্যন্ত নবীর কদমে নিয়ে আসলেন। আপনারা শুনেছেন, নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, চুলার ছাইটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছো, ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে আমার সন্তান এবং বিবির জন্য আল্লাহ এবং নবীকে রেখে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদকে দুই ভাগ করে দিয়ে এক ভাগ বিবির জন্য, সন্তানদের জন্য রেখে আরেকটা ভাগ ইসলামের জন্য নবীর কদমে দিয়ে দিলেন। নবীজি এবার দেখতে গেলেন কে কি দিয়েছে। মসজিদে নববীর আঙিনার মধ্যে রাখা হয়েছে, যুদ্ধের জন্য কে কি দিয়েছে নবী দেখতে গেলেন। আল্লাহর নবী সামনের দিকে গিয়ে নজর দিয়ে দেখলেন, ওই ময়দানে কেউ তলোয়ার রেখেছেন, কেউ তীর রেখেছেন, কেউ যুদ্ধের পোশাক রেখেছেন, কেউ ছুরি রেখেছেন, যার যা আছে সেখানে রেখেছেন। নবী নজর দিয়ে দেখে কে যেন 6 মাসের দুধের বাচ্চা সেখানে শোয়া দিয়ে রেখেছে। আমার মদিনার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি তো কোনো ছোট্ট বাচ্চা দান করতে বলিনি। এই যুদ্ধের ময়দানের জন্য 6 মাসের দুধের বাচ্চাটা কে দিয়েছে খবর নাও। অনেক খবর নেওয়ার পরে একজন মহিলা নবীজির সামনে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাসের দুধের বাচ্চাটার মা জননী আমি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী মহিলারে, আমি তো কোনো সন্তান দিতে বলিনি, তুমি কেন দিলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিয়েছিলেন যার যা কিছু আছে দেওয়ার জন্য। ও মদিনার নবী, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। হুজুর, আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকতো, বেঁচে থাকতো, আল্লাহর কসম গো নবী, আমি আমার স্বামীকে ইসলামের জন্য নবীর কদমে দান করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, টাকা পয়সা ধন দৌলত বলতে তেমন কিচ্ছু নাই। ও মদিনার নবী, একমাত্র সম্বল হিসেবে আমার 6 মাসের দুধের বাচ্চাটা আছে, দেওয়ার মতো আর কিচ্ছু নাই। তাই আপনি নবীর কদমের মধ্যে আমার এই 6 মাসের দুধের বাচ্চাকে দিয়ে দিয়েছি। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, উম্মতি, ও উম্মতি, তোমার এই সন্তানটা তো তলোয়ার হাতের মধ্যে নিতে পারবে না, ঘোড়ার উপর উঠে যুদ্ধ করতে পারবে না, কাফেরের বিরুদ্ধে সে তো দাঁড়াতে পারবে না। মহিলা 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উপহারটা, দানটা আপনি ফেরত দিবেন না। ও মদিনার নবী, আমার উপহারটা ফেরত দিবেন না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তানের বয়স 6 মাস। আমি মা জননী নিজেও জানি আমার সন্তান তলোয়ার নিতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো এত কম বয়স, তার জবানে কোনোদিন আমি মাকে মা বলে এখনো ডাকিনি। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার সন্তানের মায়া নাই। মায়ামান ইসলামের মায়া বেশি, সন্তানের মায়া কম। আল্লাহর মহব্বত বেশি আল্লাহর রাস্তার মধ্যে, সন্তানের মায়া কম। আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা বেশি, নবীর প্রতি বেশি। ও মদিনার রাসূল, আমি জানি সন্তান তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারবে না। ও মদিনার নবী, আপনি যখন যুদ্ধে যাবেন, কাফেররা তো আপনার দিকে তীর মারতে থাকবে। ওই কাফেরের তীর থেকে বাঁচার জন্য তো আপনি রাসূলের একটা ঢালের প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানের মধ্যে আপনি আমার 6 মাসের দুধের বাচ্চাটাকে কাফেররা যখন তীর মারতে থাকবে, আপনি আপনার সামনে ঢাল হিসেবে ধরবে। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার বাবা ইসলামের প্রতি তারা কি মায়া দেখিয়েছেন। নবীর সাহাবী মহিলারা কত মায়া, কত ভালোবাসা আল্লাহ এবং নবীর রাস্তায় দিয়েছেন।
মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানটা কিচ্ছু করতে পারবে না, তবে আপনি রসুল যখন তাকে ডাল হিসেবে ধরবেন, কাফেরদের তীরগুলো আমার সন্তানের কলিজার ভেতরে ঢুকবে। ও মদিনার নবী, আমার সন্তানটা ইন্তেকাল করবে, আমার 6 মাসের দুধের বাচ্চাটা শহীদ হয়ে যাবে, তবে আমি মায়ের কোনো দুঃখ থাকবে না। কারণ হচ্ছে একটা, আমার সন্তানের জানের বিনিময়ে ওই যুদ্ধের ময়দানে আমার দয়াল নবীজি হেফাজতে থাকবে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আমার বাবার মায়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে সুন্দর করে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলে দিয়েছেন। আসুন জবান খুলে আমরা একটু কোরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীর যারা উম্মত আসবে, মুহাব্বত নিয়ে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কোরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান, একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? আওয়াজ বড় হবে, কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের মালিক কে? মহাব্বতে বলেন, মালিক কে? আমার বাবারা আসলে একটু জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন, ও আমার বান্দা, সমস্ত জগৎকে সৃষ্টি করে দিলাম, আসমান বানিয়ে দিলাম, লৌহ কালাম আরশ কুরসি সিদরাতুল মুনতাহা আরশ আজিম থেকে সবকিছু বানিয়ে দিলাম, পৃথিবী সৃষ্টি করে দিলাম, হযরতে আদম এবং হাওয়াকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম, ইসমাঈল আয-যাবিউল্লাহকে পাঠিয়ে দিলাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম, হযরতে দাউদকে পাঠালাম, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম, মানব জাতি বানিয়ে দিলাম, মানুষ বানিয়ে দিলাম, পুরুষ জাতি নারী জাতি সৃষ্টি করে দিলাম, গাছ গাছালি নদী নালা কালবিল সৃষ্টি করে দিলাম। ও আমার বান্দা, 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম, 80,000 আলমকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলাম। এই 80,000 আলমের জন্য সবচাইতে দামি রহমত বানিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। একটু বড় করে সুবহানাল্লাহ। এবারে জবান খুলে বলেন, আমরা ওই নবী পেয়ে খুশি না নারাজ? যারা যারা খুশি আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডাইন হাত তুলে বলেন, খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর, দেখবি যদি। সবাই মিলে একবার মোহাম্মদ একসাথে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, দেখবি যদি আয় রে সাগর,
বড় করে একবার বলেন না মারহাবা। মুআজ্জাজ হাজরিন, এই যে দেখেন কদমে কদমে আমরা যা ভোগ করছি, নিয়ামত কার? আজকে ফজর বেলা এক একজন এক এক টাইমে আমরা ঘুম থেকে উঠেছি, কেউ 5টা, কেউ 6টা, 7টা, 8টা কিংবা 9টা, 10টা। ওই রাত 10টা থেকে যদি এখন রাত 10টা ধরি তাহলে 12 ঘন্টার সময় পার হয়ে গেছে। আমি সহ এখানে যারা আছি প্রত্যেকে একটু জবাব দিবেন, 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে কিংবা ছাড়তে কারো কোনো কষ্ট হয়েছে? আওয়াজে মনে হয় অনেকে কষ্ট পাইছেন। জবান খুলে বলেন, কোনো কষ্ট হয়েছে? এই নিঃশ্বাস নেওয়ার ছাড়ার ক্ষমতা দিলেন কে? যুবক ভাই একটু অনুভব করেন 1 মিনিটের আমার কথাটা। এই অক্সিজেনটা যদি আমি আপনি বাংলাদেশের নামি দামি কোনো হাসপাতালে নিতাম, এভার কেয়ার, ইউনাইটেড, অ্যাপোলো, এই 3টা হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করবেন 1 ঘন্টা পাওয়ারফুল অক্সিজেন যদি গ্রহণ করি টাকা কত দিতে হবে? আপনাকে ডেইলি কমপক্ষে লক্ষ টাকার উপরে দিতে হবে। 24 ঘন্টায় লক্ষ টাকা পার হয়ে যাবে। তার মানে একদিনে যদি 1 লক্ষ করেও ধরে 30 দিনে কয় লক্ষ? এখানে আমি সহ এমন কোন আল্লাহর বান্দা বসেছি যে মাসে 30 লাখ টাকা আল্লাহকে দেওয়ার ক্ষমতা আছে? মনোযোগ, মনোযোগটা দিবেন যুবক ভাই। আল্লাহ পাক আমাকে আপনাকে একবারও বলেন নাই ও বান্দা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিব, ছাড়ার ক্ষমতা দিব, আমার দেওয়া রিজিক দিয়ে চলতে দিব, আমার দেওয়া শরীর দিয়ে থাকতে দিব, আমার জমিনে থাকতে দিব, আমার আসমানের নিচেই চলতে দিব, আমার দেওয়া শক্তি দিয়ে চলাফেরা করার ক্ষমতা দিব। বিনিময়ে আমি আল্লাহকে টাকা দিবি, পয়সা দিবি, ধন দিবি, সম্পদ দিবি, জায়গা দিবি, জমি দিবি। মালিক বলেন নাই, আল্লাহ শুধু বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোমাকে একটা দামি কপাল দেওয়া হয়েছে, এই দামি কপালটাকে দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতের কদমে শুধু নত করে দিবে। আমি শুধু এটাই চাই তুমি বান্দার কাছে। সুবহানাল্লাহ। তবে আমরা অনেকেই মনে করছি অনেক দিন হয়তো বাঁচবো, অনেক লম্বা সময় হয়তো থাকবো। যারা বিশেষ করে আমার মতো যুবক ভাই আছে আমরা হয়তো মনে করতে পারি আমার তো এখনো মাত্র দাড়ি উঠেছে, এখনো কালো, এখনো দাড়ি তো সাদা হয়নি, তার মানে আমি অনেক দিন বাঁচবো। এই মুহূর্তে আমি অত্র এলাকায় যদি কোন এক যুবক ভাইকে সঙ্গে নিয়ে বন্ধু বানিয়ে আমি কবরস্থানের সামনে গিয়ে হিসাব শুরু করি, দেখা যাবে আমার মতো অনেক যুবক দাড়িওয়ালা, কালো দাড়িওয়ালা অনেক যুবক ভাই কবরে ঘুমিয়ে আছে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং সময় কারোর জন্য অপেক্ষা করবে? মালিকের হুকুম আসতে দেরি, চলে যেতে হবে। 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ? আজরাইলকে ঘুষ দেওয়ার সুযোগ আছে? কোনাই নিয়ে কথা বলার সুযোগ আছে? মুআজ্জাজ হাজরিন, তাই যারাই আমার কথাগুলো শুনছেন আমি আপনাদেরকে কষ্ট দিব না। সব মিলিয়ে হয়তো ঘন্টাখানিক সময় যুবক ভাই আপনি রাস্তায় আড্ডা না দিয়ে, বন্ধুত্ব অবশ্যই প্রয়োজন, এটা দুনিয়াবি ক্ষেত্রে লাগবে। আল্লাহ পাক কোরআনে তো বলেছেন নিজে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ প্রথমে দুনিয়ার কথা বলে তারপর আখিরাতের কথা বলছেন, কারণ আল্লাহ দুনিয়াতে যেহেতু পাঠিয়েছেন দুনিয়াকে একেবারে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াদারিও করতে হবে, আখিরাতের চিন্তা। তবে দুনিয়াদারির চিন্তায় পড়ে আখিরাত ভুলে যাওয়া যাবে না, কারণ দুনিয়ায় থাকবো 70 বছর, আর আখিরাত ওই কবরের ভিতরে কয় বছর থাকতে হবে এটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বন্ধুত্ব লাগবে, আমার আপত্তি নাই। যুবক ভাইকে বলছি, দুনিয়ার বন্ধুটা দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। 2 বন্ধুর মধ্যে যখন এক বন্ধু মারা যায়, ওই বন্ধুটা হয়তো খুব যত্ন করে বন্ধু মারা যাওয়ার পর কবরে শোয়ায় রাখবে। কিন্তু কেউ যদি বলে তোর এই বন্ধু ছাড়া কোনোদিন তুই কোথাও যাস নাই, হাট বাজারে যাস নাই, বেড়াতে যাস নাই, কোনো এই নোয়াখালীর বাইরে কোনো জায়গায় বেড়াতে গেলে বন্ধুকে সাথে নিতি, তোর বন্ধু আজকে কবরে ঘুমিয়ে গেল, কবরের ভেতর যে শুয়ে গেল, ডানে মাটি, বাঁয়ে মাটি, সামনে মাটি, পিছে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কোনো দরজা জানালা ছাড়া, কোনো এমন কোনো একটা ঘরের ভেতরে প্রবেশ করেছে তোর বন্ধু, যা তুই আজকে বন্ধুর সাথে চলে যা। তখন ওই বন্ধু বলবে না, এটা তো দুনিয়ার নিয়ম না, এক বন্ধু চলে গেলে আরেক বন্ধু চলে যেতে হবে, এটা তো দুনিয়ার নিয়ম না। আসলে ঠিক এমন এক ঘরে আমাকে আপনাকে যুবক ভাই শুইতে হবে যেই ঘরে কোনো বন্ধু আপন হবে না, তবে কেউ আপন না হলেও সেই কবরে মদিনাওয়ালা আপন হয়ে যাবে। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলছি
দুনিয়ার বন্ধুত্বের আগে মদিনাওয়ালার সাথে আসুন বন্ধুত্বটা করি। দুনিয়ার বন্ধুও লাগবে, তবে সবচাইতে দামি বন্ধু হচ্ছে ওই কবরের বন্ধু। কথা বলেন না ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে হাদিসে মুবারক আনা হয়েছে, কবরে 3টা প্রশ্নের মধ্যে যখন 3 নম্বর প্রশ্ন ডাক দেওয়া হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই পুরুষ সম্পর্কে তুমি কি বলতে দুনিয়ায় থাকতে, সঙ্গে সঙ্গে মদিনাওয়ালাকে কবরে দেখানো হবে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আশেকে বলে, আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। ঠিক কিনা? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পড়ে মনে রাখবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী। বড় করে বলেন না মারহাবা। সেজন্য নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত্র। আপনি যখন কোনো ফল ফলাদির বাগান করেছেন, রোপণ করেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে কয়েক মাস পর আমি সেটাকে ভোগ করব। নবীজি দুনিয়ার কথাও এটাই বলছেন, দুনিয়াতে শুধুমাত্র ঘুমানোর জন্য পাঠাই নাই, শুধু বন্ধুত্বের জন্য পাঠাই নাই, শুধুমাত্র আত্মীয় স্বজন নিয়ে সময় কাটানোর জন্য পাঠানো হয় নাই, দুনিয়াটা আখিরাতের জন্য পাঠানো হয়েছে, যাতে আমি আপনি এখানে ইবাদত বন্দেগী করে ওই কবরে ঢুকবো আর আল্লাহর অফুরন্ত রহমত আমার আপনার উপর নাজিল হবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে সর্বপ্রথম যেদিকে খেয়াল করতে হবে, আল্লাহ এবং নবীকে খুশি করে দুনিয়ায় চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে হুকুম চলবে কার? আওয়াজটা বড় করেন না, কার? এই এলাকার নাম কি? বীরকুট। কি পাড়া? পশ্চিম পাড়া। মাশাআল্লাহ, পশ্চিম পাড়া। এই বীরকুট পশ্চিম পাড়ার মধ্যে যদি কখনো কোনো সময় সুট্টু ধরা খায়, আপনারা কি করেন? মাশাআল্লাহ, সবাই যে টেনশনে পড়ে গেছে। মোটামুটি 2-4 জনে মারে, আর সবাই মনে হয় মুরগি টুরগি জবাই করে ভাত টাত খাওয়াই মনে হয়, নাকি ধরে ফাইলে 2-4টা দেয়। হ্যাঁ, কইলা দেয় না বান্ধা দেয়, আর কইলেও দেয় বান্ধা দেয়, বলে হাত মুখ থাকতে, আবার মুখে কিসের কথা। যিনি কাউকে কোনোদিন ফিটাই নাই, উনিও সুর ফাইলে 2-4টা মারে কি মারে না? হুজুরে জিজ্ঞেস করে, বাবা এত মারলেন যে? তারা দেখে আমার হাত চুলকাইতেছে। কেন মারলেন? বলে অপরাধী, আজকে শাস্তি না দিলে কালকে আরো বড় কিছু। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ, মনোযোগ। আমরা মানুষ, আমাদের চরিত্র, আমরা অপরাধী খুঁজি মারার জন্য, অপরাধী খুঁজি শাস্তি দেওয়ার জন্য, অপরাধী খুঁজি পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য, অপরাধী খুঁজি গাছের সাথে বেঁধে রাখার জন্য। আল্লাহ পাক অপরাধী খুঁজেন মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ চাই বান্দা তুমি ক্ষমা চাও, কিন্তু আমি বান্দা মনে করছি আমার তো অনেক লম্বা হায়াত, আমি আস্তে ধীরে বুড়া বয়সে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে হয়তো তওবা করব, এটা আমাদের চিন্তা ভাবনা। অথচ দেখেন আমার বাবা, এই যে কোনো মার যদি সন্তান হারায় যায়, মা কি খুশি হবেন না কষ্ট পাবেন? আমার কথাগুলো কি বোঝা যায়? একটু বোঝা গেলে জবাব দিবেন। আমরা দেরি করবো না ইনশাল্লাহ। আপনারা যারা বসেছেন বসে থাকেন, দেরি হবে না। এখানে সময় দিলে আপনার থেকে লস হবে না, বরং 1 ঘন্টা সময় দিলে আপনার হায়াতে 10 ঘন্টা যোগ হবে। এটা কোরআনের ওয়াদা। আল্লাহর রাস্তায় যখন বান্দা একটা জিনিস দেয়, সেটা সময় হোক, সেটা টাকা পয়সা হোক, এটা যে কোনো জিনিস হোক, আল্লাহর পক্ষ থেকে 10টা দেওয়ার ওয়াদা করা হয়েছে। এবার বলেন, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন?
আল্লাহ কি মিথ্যা কথা বলেন? সুতরাং সময় থাকলে বসেন। কার জন্য? ওনার জন্য যিনি সময়কে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা একবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ যদি, আমরা যেভাবে অনেক সময় এক সপ্তাহে একবার যখন আমরা মসজিদে জুমা পড়তে যাই, বাকি এক সপ্তাহ আল্লাহর কথা কোনো রকমে আমাদের স্মরণ হয় নাই, এরকম যদি আল্লাহ এক সপ্তাহ আমাকে আপনাকে ভুলে যেতেন, চিন্তা করেন বিষয়টা কি হইতো? আল্লাহ যদি এক সপ্তাহ ভুলে যেতেন, তার মানে আমার রিজিক বন্ধ, আমার নিঃশ্বাস ওঠানামা বন্ধ। এক সপ্তাহ নিঃশ্বাস ওঠানামা বন্ধ হয়ে গেলে আমি বাঁচার কোনো সুযোগ আছে? রিজিক বন্ধ হয়ে গেলে বাঁচার কোনো সুযোগ আছে? এক সপ্তাহ বাদ দিলাম, আল্লাহ পাক যদি 5 মিনিটের জন্য আমি বান্দার, আপনি বান্দার মুখ থেকে নিজের চেহারা মোবারক ফিরাইয়া নেন, রহমতকে উঠিয়ে নেন, আমি আপনি 1 ঘন্টা বেঁচে যাওয়ার কোনো সুযোগ। সুতরাং বসেন, ওই আল্লাহকে ভালোবেসে বসেন, যাকে খুশি করলে সারা দুনিয়া আপনার হয়ে যাবে। আমরা মুনাজাতে কত কিছুই না চাই আল্লাহর দরবারে, সমস্যা সমাধান করে দাও। আল্লাহ আমার টাকার প্রয়োজন, টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার কর্জ হয়েছে, কর্জর আসান করে দাও। আল্লাহ আমার বাচ্চা অসুস্থ, আল্লাহ তুমি শেফা দান করে দাও। আল্লাহ আমার বাবা অসুস্থ, তাকে সুস্থতা দান করে দাও। আমার মা মৃত্যুর শয্যায়, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও। আমরা কত কিছুই না চেয়ে ফেলি মুনাজাতে আল্লাহর দরবারে, কিন্তু ভুলবশত হলেও কখনো আমরা ওই আল্লাহকে মুনাজাতে যাওয়ার সময় হয় না। আমরা ভুলে গিয়েছি। আমি যদি, আপনি যদি ওই আল্লাহকে পেয়ে যাই, তো আমার থেকে স্পেশাল করে এই সমস্যা ওই সমস্যা বলার প্রয়োজন নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় সারা দুনিয়াটাই তার হয়ে যায়। শুধু আমার এই সমস্যা ওই সমস্যা, এই লাগবে সেই লাগবে বলার দরকার না, আমি শুধু আল্লাহকে চাইবো। যারা এখানে আমার বাবারা ভাইরা নামাজি আছেন, আমি যদি প্রশ্ন করি ভাই আপনি জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়েন, তিনি বলবেন না হুজুর, আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি। কথা বলেন ঠিক না? তা আল্লাহ পাইলে তো জান্নাত এমনি চলে আসবে। অনেকে এখানে, যেমন আমরা রমজান মাসে রোজা রাখি, আগামী মার্চে রোজা আসতেছে ইনশাআল্লাহ, আমরা সবাই রাখবো তো, আল্লাহ কবুল করুক আমিন। যারা রোজা রাখে, আমি বড় কোনো যুবক ভাইয়ের কথা বলছি না, 5 বছরের ছোট একটা বাচ্চার কথা বলছি। ছোট্ট একটা বাচ্চা রোজা রেখেছে। আমরা তো অনেক সময় যারা প্রত্যেকে ছোট বয়সটা পার করে এসেছি, মা বাপকে যখন রোজা থাকতে দেখে, বড় ভাইকে যখন রোজা থাকতে দেখে, ছোট বাচ্চাটাও, ওই মেয়েটাও তখন বলে বাবা আমাকে একটু ডাক দিও, আমিও তোমাদের সাথে রোজা রাখবো। কথা বলেন ঠিক না? এটা আমরা প্রত্যেকে পার করে এসেছি। এই 5 বছরের বাচ্চা রোজা রেখেছে। আপনি যদি বিকেলবেলা আসরের টাইমে দরজা জানালা সব বন্ধ করে তার হাতে পানির একটা গ্লাস দিয়ে বলেন, ভাই ও আমার বাবু তুমি খেয়ে ফেলো, আমি জানি সারাদিন দূরাদূরি করার কারণে তোমার কষ্ট হচ্ছে, কেউ দেখবে না, কেউ শুনবে না, আমি দরজা বন্ধ করে রেখেছি। ছোট্ট বাচ্চাটা আপনাকে ডাক দিয়ে বলবে, বাবা আমি জানি কেউ দেখবে না, কেউ শুনবে না, আপনি বাবাও কাকে বলবেন না, দরজা জানালা সব বন্ধ, তারপরও আমি খাবো না। কেন? কারণ আমার বিশ্বাস কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে রমজান মাসে আমি আপনি পুকুরে ডুব দিচ্ছি গোসলের জন্য, ওই একবারের জন্য এক ঢোক পানি কি কেউ খেয়েছি? কেন? আমাদের বিশ্বাস কে দেখছেন? কথা বলেন না, কে দেখছেন? এটার নাম খুলুসিয়ত ইবাদত। আল্লাহকে এইভাবেই খুশি করতে হয়। মুআজ্জিজ হাজিরিন, আসেন, একজন মায়ের সন্তান হারিয়ে গেছে, মা তাহলে কি পাবে? 1 সপ্তাহ পর যদি খুঁজে পাই, সবাই একটু কথা বলেন না। অনেকে বলতেছে যে ঠান্ডা হুজুর আমরা না মাতলেই ভালো, কারণ চা তো আর হুজুর আমাদেরকে খাওয়াই না, হুজুর নিজে খাইতেছে। বাবারে আমি বাকযোগ করে খামো, সমস্যা নেই, একটু কথা বলেন। মুআজ্জিজ হাজিরিন, শুধু মা খুশি হবে না, শুধু খুশি হবে না, মা বলবে আকাশের চন্দ্র সূর্য আমার কোলে এনে দিলে আমার এরকম খুশি লাগতো না, আমার এই সন্তানকে খুঁজে পেয়ে এত খুশি লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এটার নাম মা বাবার মহব্বত সন্তানের প্রতি। দেখেন এবার তাহলে নবীজি বলছেন, মা সন্তান খুঁজে পাওয়ার পরে যেই খুশিটা হয়েছে এটা এক পাশে জমা করো। এভাবে 70 জন মার খুশি একদিকে জমা করলে যেটা জমে খুশি, আল্লাহর একটা বান্দা যখন আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ পাক 70 জন মার মতো খুশি হয়ে যান। কত ভালোবাসা আল্লাহ আমাকে আপনাকে করেন, কখনো তো সেদিকে লক্ষ্যই করা হয় নাই, নজর দেওয়া হয় নাই। কত মহব্বত এই বান্দাকে করেন, অথচ বান্দার চেহারাটা কালো হতে পারে, বান্দা দেখতেও সুন্দর হতে পারে, বান্দাটা খাটো হতে পারে। আল্লাহ বলে না না, চেহারা দিয়ে আমি কি করব, লম্বা বাটি দিয়ে আমি কি করব, টাকা
টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ কি করব? আমি আল্লাহর নজর থাকবে বান্দার কলবের দিকে, ওই কলবের ভেতর আমি এবং আমার নবী থাকলে এটা দামি কলব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, সেজন্য আল্লাহর নবী বলছেন, এখানে অনেক বাবা বসেছেন, নিজের সন্তানকে যদি একটা নাম ধরে ডাক দেয় সন্তান একবার জবাব দিবে। বন্ধু বসেছেন, আরেক বন্ধুকে নাম ধরে ডাক দেন, একবার জবাব দিবে। ভাই বসেছেন, আরেক ভাইকে নাম ধরে ডাক দেন, একবার জবাব দিবে। স্বামী বসেছেন, ঘরে গিয়ে বিবিকে একবার নাম ধরে ডাক দেন, বিবি একবার জবাব দিবে। দুনিয়ার নিয়মে হচ্ছে একবার ডাক দিলে একবার জবাব। নবীজি বলছেন, আল্লাহকে মোহাব্বতে, ও উম্মত, ও বান্দা, তুমি একটা ডাক দাও। দুনিয়ার মানুষ একবার ডাকের বিনিময়ে একবার জবাব দেয়, আল্লাহকে তুমি একবার ডাক দিবে, আল্লাহ তোমাকে একবার নয় জবাব দিবে 70 বার। কতটুকু মোহাব্বত আল্লাহ পাক করেন। সুতরাং বাকি অল্প একটু সময় আমাদেরকে আল্লাহকে ভালোবেসে বসার তৌফিক দান করুন। আওয়াজটা একটু বড় করেন না বাবা, আর একটু মোহাব্বতে বলেন আমিন। আল্লাহ 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 হো লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রহমানো ইয়া আল্লাহ ইয়া রহিমো ইয়া আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। আমার বাবারা দেখেন, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আল্লামা ইমাম সাফুরী রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, এই যে আজকের দুয়ার মাহফিলের জন্য বড় চমৎকার করে সুন্দর করে আমার বাবারা ভাইরা লাইটিং করে সাজিয়েছেন। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানকেও সাজানো হয়। রহমতের ফেরেশতারা সজ্জিত আসমান থেকে জিজ্ঞেস করে, আল্লাহ এত সুন্দর করে আসমানকে কেন সাজানো হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রহমতের ফেরেশতাদেরকে জবাব দেয়, আমার ফেরেশতারা শোনো, আজকে বীরকুটের জমিনের মধ্যে, নোয়াখালীর জমিনের মধ্যে, শ্যামবাগের জমিনে আমার কিছু বান্দারা দুয়ার মাহফিলের আয়োজন করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে। আমি আল্লাহ পাক শুধু তাদেরকে ক্ষমা করেছি তাই নয়, ক্ষমা করার পরে আমি আল্লাহ এত খুশি হয়েছি, সেই খুশিতে আমি আল্লাহ পাক আসমানকেও সাজিয়ে দিয়েছি। আমরা মনে করি তওবা করতে অনেক কষ্ট, তওবা করতে মনে হয় আল্লাহ অনেক আযাব দিয়ে, অনেক কষ্ট দিয়ে বান্দাকে ক্ষমা করেন। আসলে না, আল্লাহ পাক বড় দয়াবান। এই যে আমি আপনি নামাজের সেজদার মধ্যে পড়ছি সুবহানা রাব্বিয়াল আলা, ভালো করে পাশের জন শুনছে না, কিন্তু কে শুনছেন? কথা বলেন, কে শুনছেন? এই মনে মনের তওবা কেউ না শুনলেও আল্লাহ পাক শুনেন। মুআজ্জাজ হাজরিন, এইটুকু বলে আমি মূল আলোচনাটা আপনাদের খেদমতে রাখতে চাই, কারণ এই তওবার বিষয়টা বড় জরুরি। আবার এই আমাদের গুনাহগুলো জমতে জমতে পাহাড়ের থেকে বড় হয়ে যায়, কিন্তু তওবা করার সময় আমাদের হয় না। অথচ নবীজি বলছেন কমপক্ষে 70 বার হলেও ডেলি তওবা করো, না পারতে না পারতে না পারতে না পারতে কমপক্ষে একবার হলেও করো। এই যে রাতের বেলা বিছানার মধ্যে যখন আমি আপনি শুয়ে পড়ি, কিচ্ছু করতে হবে না, চোখ দুইটা অন্তত বন্ধ করে মনটাকে আল্লাহ পাকের দরবারের দিকে রুজু করে দিয়ে আপনি মনে মনে এতটুকু বলেন, আল্লাহ সারাদিন তোমার দেওয়া রিজিক নিয়ে চলেছি, তোমার দেওয়া অক্সিজেন দিয়ে আমার নিঃশ্বাস উঠানামা হয়েছে, তোমাকে খুশি করার মতো আজকে সারাদিন কিচ্ছু করতে পারিনি, অনেক গুনাহ হয়ে গেছে মালিক, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা কে করবে? আল্লাহ এই একজন বান্দাকে মাফ করে দিলে তোমার রহমতের দরবারে কোনো কমতি হবে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। নবীজি বলছেন এতটুকুই যথেষ্ট ক্ষমা পাওয়ার জন্য। কথাগুলো যদি মন থেকে এসে থাকে, তওবাতান নাসুহা হয়ে থাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেবে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মতো আপনার মতো এক দুইজন বান্দাকে ক্ষমা করে দিলে রহমতের দরবারে কোনো কমতি হবে?
আজকে যতগুলি মানুষ এখানে বসেছি, মাথার উপরে যে গুনার বোঝাটা আছে এটা যদি জমিনে ফেলে দেয়, আল্লাহ আজকে নামাইয়া দেয়, আল্লাহ রহমতের দরবারে কোনো কমতি হবে? মুআজ্জাজ হাজিরিন, অনেক নবী রাসূলের উম্মতরা রাতের বেলা গুনাহ করেছে, ফজর বেলা কপালে উঠে গেছে। আমি আপনি এত গুনাহ করেছি, কোনোদিন কপালে উঠেছে? দেখেন আজকে অনেকের এই মাহফিলের জন্য সময় নাই, তাদের জন্য বলছি। মুআজ্জাজ হাজিরিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী সিজদার মধ্যে পড়ে দুই চোখের পানি মুবারক ছেড়ে দিয়েছে, ইয়া আল্লাহ, আমার উম্মত গুনাহগার হবে, সব নবীর উম্মতের শেষে আমার উম্মতগুলো আসবে। আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার হবে, হায়াত পাবে কম, গুনাহ করে ফেলবে বেশি। আল্লাহ, অন্য নবীর উম্মতের মতো যদি আমার উম্মতকে তুমি গুনাহ করার পর পর কপালে তুলে দাও, আমার উম্মত ঘরের বাইরে যেতে পারবে না, আমার উম্মত লজ্জা পাবে, আমার উম্মত শরম পাবে, মানুষ টিটকিরি মারবে। আল্লাহ, আমার উম্মতকে কেউ লজ্জা দিলে আমি নবী তো কষ্ট পাবো। আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বলছেন, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ বলেন না কি চান, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব, এমন ভাবে দিব আপনি খুশি হয়ে যাবেন। রব্বে করিমের কুদরতের দরবারে আমার নবী চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে আল্লাহ, আমার উম্মত গুনার কাজ করলে সাথে সাথে কপালে তুলে দেওয়া যাবে না, তওবার সময় দিতে হবে, তওবার জন্য সুযোগ দিতে হবে, আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না। আল্লাহ বললেন সময় দিলাম। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ কয়দিন সময় পাবে, আমার উম্মত কয়দিন সময় পাবে তওবার জন্য? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে 70 বছর হায়াত দিলাম, তওবা করে নাই, মওতের বিছানায় শুয়ে পড়েছে, ওই মুহূর্তে আশ্রয়ের আসার আগেও যদি আপনার উম্মত একবার ডাক দে, আল্লাহ আমি তোমার আখেরি নবীর উম্মত, নবীর দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও। রব্বে করিম ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মওতের বিছানায়ও আমি আল্লাহ আপনি নবীর খাতিরে আপনার উম্মতকে maaf করে দিব। সুবহানাল্লাহ। নবীর কারণে, নবীর কারণে উম্মতগুলো দামি। সুবহানাল্লাহ। নবীর কারণে উম্মত দামি দামি দামি। না হলে আমার চেহারা দেখে কি আল্লাহ দামি বলেছেন? আমার আপনার কি এরকম কোন আমল আছে যেটার কারণে আমরা আল্লাহর দরবারে দামি হতে পারবো? নাই নাই নাই, কিছু এরকম নাই। একটা মাত্র কারণ, আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন না? মুআজ্জাজ হাজির, আখিরি নবীর উম্মত এত দামি আল্লাহর দরবারে। এমন হাদিসে মোবারকার মধ্যে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর লম্বা সেজদা দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল, আমার আখিরি নবীর উম্মত আমি আল্লাহর কাছে এত দামি, তারা একটা দিবে সেজদা, সেজদার ভেতরে মাত্র 3 লফজ তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, 3 লফজ তাসবিহ পড়বে। আমি আল্লাহ তাদেরকে এমন দামি বানাবো, দুনিয়ার জগতের মধ্যে তুমি জিবরাইলের 30,000 বছরের নেকি সওয়াব তাদের এক সেজদার ভেতরে দান করে দেবে। এত দাম আল্লাহ আমাদেরকে আপনাকে দিয়েছেন, কোনো চেহারার কারণে নয়। কারণ আমরা যে নামাজ পড়ি, যে ইবাদত করি, এটা নিজেকে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, হুজুর ফজরে কয় রাকাত পড়ছেন, আমি বলবো ভাই 4 রাকাত। আপনি যদি বলেন 4 রাকাতের মধ্যে 2 রাকাত বাদ দিলাম, বাকি 2 রাকাত কবুল হয়েছে, গ্যারান্টি দেন, আমি বলবো ভাই এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার। কারণ আমরা জানি আমাদের নামাজ কিরকম, আমাদের ইবাদত কিরকম, এগুলো আল্লাহকে খুশি করার মতো নয়। হাদিসে মোবারকার মধ্যে তিরমিজি শরীফ এসেছে, নবীজি বসে আছেন, একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, সাহাবী, কিয়ামত কখন হবে যে জিজ্ঞেস করছো, এই কিয়ামতের দিনের জন্য তুমি কি তৈরি করেছো, কি রেখেছো জমা? তিনি বললেন, অথচ সাহাবা ইকরাম কোনোদিন নামাজ বাদ দেয় নাই, রোজা বাদ দেন নাই, হজ যাকাত ফরজ হলে সেটাও আদায় করেছেন। কিন্তু ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো দামি ইবাদত বন্দেগী কিছুই নাই আল্লাহকে খুশি করার মতো, তবে একটা জিনিস আছে শুধু কিয়ামতের দিনের জন্য। সেটা কি? নবী বললেন, সেটা কি? বললেন, আমি আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আওয়াজটা আরেকটু বড় হবে তো? নবীজি বলছেন, যেই নবীকে তুমি ভালোবাসো, যে যাকে ভালোবাসে, তার হাসর তার সাথেই হবে। সাহাবী খুশি হয়ে গেলেন, কারণ নবী আমার সাথে হাসরের ময়দানে, নবীর পাশে আমি থাকবো, এর থেকে দামি আর কিছু হতে পারে?
সেজন্য আমি বলছি ভাই, মেলাতে সময় দিলে মেলাওয়ালার যে দোকান থেকে জিনিস নিয়ে আপনি আজকে মেলার ভাইকে খুশি করবেন, সেই ভাইটা কবরে কিন্তু সঙ্গে হবে না, হাসরে সঙ্গে হবে না। এই মেহফিলে আসলে আল্লাহ এবং মদিনাওয়ালার সাথে সম্পর্ক হবে, তখন আমার আপনার দুনিয়া আখিরাত দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমাদেরকে নিজেদেরকে আল্লাহর দরবারে দামি করার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন আমিন। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আমরা যে আজকে নবীকে মহব্বত করি, সেই জন্য কিন্তু আমাদের থেকে বড় কোনো যুদ্ধের ময়দানের মধ্যে যে যুদ্ধ গ্রহণ করতে হয়, অংশগ্রহণ করতে হয় না। আল্লাহর নবী একদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী একদিন যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন, বলেছেন কার কি আছে নিয়ে আসো। হযরতে সিদ্দিক আকবর ঘরের চুলার ছাই পর্যন্ত নবীর কদমে নিয়ে আসলেন। আপনারা শুনেছেন, নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর, চুলার ছাইটা পর্যন্ত ইসলামের জন্য দান করে দিয়েছো, ঘরের মধ্যে তুমি কি রেখে এসেছো? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে আমার সন্তান এবং বিবির জন্য আল্লাহ এবং নবীকে রেখে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদকে দুই ভাগ করে দিয়ে এক ভাগ বিবির জন্য, সন্তানদের জন্য রেখে আরেকটা ভাগ ইসলামের জন্য নবীর কদমে দিয়ে দিলেন। নবীজি এবার দেখতে গেলেন কে কি দিয়েছে। মসজিদে নববীর আঙিনার মধ্যে রাখা হয়েছে, যুদ্ধের জন্য কে কি দিয়েছে নবী দেখতে গেলেন। আল্লাহর নবী সামনের দিকে গিয়ে নজর দিয়ে দেখলেন, ওই ময়দানে কেউ তলোয়ার রেখেছেন, কেউ তীর রেখেছেন, কেউ যুদ্ধের পোশাক রেখেছেন, কেউ ছুরি রেখেছেন, যার যা আছে সেখানে রেখেছেন। নবী নজর দিয়ে দেখে কে যেন 6 মাসের দুধের বাচ্চা সেখানে সরিয়ে দিয়ে রেখেছে। আমার মদিনার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি তো কোনো ছোট্ট বাচ্চা দান করতে বলিনি। এই যুদ্ধের ময়দানের জন্য 6 মাসের দুধের বাচ্চাটা কে দিয়েছে খবর নাও। অনেক খবর নেওয়ার পরে একজন মহিলা নবীজির সামনে এসে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 6 মাসের দুধের বাচ্চাটার মা জননী আমি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী মহিলারে, আমি তো কোনো সন্তান দিতে বলিনি, তুমি কেন দিলে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিয়েছিলেন যার যা কিছু আছে দেওয়ার জন্য। ও মদিনার নবী, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। হুজুর, আজকে যদি আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা থাকতো, বেঁচে থাকতো, আল্লাহর কসম গো নবী, আমি আমার স্বামীকে ইসলামের জন্য নবীর কদমে দান করে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, টাকা পয়সা ধন দৌলত বলতে তেমন কিচ্ছু নাই। ও মদিনার নবী, একমাত্র সম্বল হিসেবে আমার 6 মাসের দুধের বাচ্চাটা আছে, দেওয়ার মতো আর কিচ্ছু নাই। তাই আপনি নবীর কদমের মধ্যে আমার এই 6 মাসের দুধের বাচ্চাকে দিয়ে দিয়েছি। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, উম্মতি, ও উম্মতি, তোমার এই সন্তানটা তো তলোয়ার হাতের মধ্যে নিতে পারবে না, ঘোড়ার উপর উঠে যুদ্ধ করতে পারবে না, কাফেরের বিরুদ্ধে সে তো দাঁড়াতে পারবে না। মহিলা 2 চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই উপহারটা, দানটা আপনি ফেরত দিবেন না। ও মদিনার নবী, আমার উপহারটা ফেরত দিবেন না, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তানের বয়স 6 মাস। আমি মা জননী নিজেও জানি আমার সন্তান তলোয়ার নিতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো এত কম বয়স, তার জবানে কোনোদিন আমি মাকে মা বলে এখনো ডাকিনি। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার সন্তানের মায়া নাই। মায়ামান ইসলামের মায়া বেশি, সন্তানের মায়া কম। আল্লাহর মহব্বত বেশি আল্লাহর রাস্তার মধ্যে, সন্তানের মায়া কম। আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা বেশি, নবীর প্রতি বেশি। ও মদিনার রাসূল, আমি জানি সন্তান তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পারবে না। ও মদিনার নবী, আপনি যখন যুদ্ধে যাবেন, কাফেররা তো আপনার দিকে তীর মারতে থাকবে। ওই কাফেরের তীর থেকে বাঁচার জন্য তো আপনি রাসূলের একটা ঢালের প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানের মধ্যে আপনি আমার 6 মাসের দুধের বাচ্চাটাকে
কাফেররা যখন তীর মারতে থাকবে আপনি আপনার সামনে ঢাল হিসেবে ধরবে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আমার বাবা ইসলামের প্রতি তারা কি মায়া দেখিয়েছেন। নবীর সাহাবী মহিলারা কত মায়া কত ভালোবাসা আল্লাহ এবং নবীর রাস্তায় দিয়েছেন। মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তানটা কিচ্ছু করতে পারবে না, তবে আপনি রাসূল যখন তাকে ডাল হিসেবে ধরবেন কাফেরদের তীরগুলো আমার সন্তানের কলিজার ভেতরে ঢুকবে। ও মদিনার নবী, আমার সন্তানটা ইন্তেকাল করবে, আমার 6 মাসের দুধের বাচ্চাটা শহীদ হয়ে যাবে, তবে আমি মায়ের কোনো দুঃখ থাকবে না। কারণ হচ্ছে একটা, আমার সন্তানের জানের বিনিময়ে ওই যুদ্ধের ময়দানে আমার দয়াল নবীজি হেফাজতে থাকবে। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। কেমন মহব্বত আমার নবীকে করেছে, কেমন প্রেম নবীর প্রতি দেখিয়েছেন। আজকে কি আমার থেকে আপনার থেকে যুদ্ধের জন্য কিছু দান করতে হচ্ছে? আল্লাহ পাক তো সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, সূরা আহজাবের মধ্যে, আহজাব এটা একটা যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা নালা খনন করেছেন, নদী খনন করেছেন ফরিখা। আরবের মানুষ সাঁতার পারে না, কারণ সেখানে পুকুর নাই, কূপ আছে। এক সাহাবী নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো উট নিয়ে ঘোড়া নিয়ে আসবে যুদ্ধ করতে মদিনার দিকে, আমরা যদি আপনারা মিলে যদি একটা মোটামুটি লম্বা টাইপের মদিনায় ঢুকতে যে রাস্তা, ওই রাস্তায় যদি একটা নালা এবং অর্থাৎ নদীর মতো একটা করে দিতে পারি, পানি দিয়ে দিতে পারি, তাহলে তারা ঘোড়া নিয়ে আর এদিকে আসতে পারবে। নবীজি তখন সেটাই পরামর্শ গ্রহণ করেছেন। আমরা অনেক মানুষ মনে করি আমি সবচাইতে বেস্ট, আরেকজন থেকে কেন পরামর্শ নিব না। নবীজি বিভিন্ন বিষয়ে সাহাবায়ে কেরাম থেকেও পরামর্শ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখি অনেক আলেমে দ্বীনকে আমরা আইডল বলি, এটা আমি সব সময় বিরোধিতা করি। আমি বলি কোনো মানুষ কারো আইডল হতে পারে না। আইডল যদি কেউ মানুষের হয়ে থাকে সেটা আমার নবী মুস্তাফা। আমি মানুষ, আমার হাজার হাজার কোটি কোটি ভুল দেখবেন আপনি, আমার সাথে হয়তো 1 বছর 2 বছর 5 বছর চললে আপনার অনেক ভুল আমার ভিতর পাবেন, কিন্তু পৃথিবীর জমিনে 63 বছর হায়াতে জিন্দেগিতে একটা ভুলও যিনি করেন নাই তিনি হচ্ছেন আমার নবী। কথা বলেন না ঠিক কিনা? সেজন্য আমার আপনার চলাফেরা যদি নবীর মতো হয়, আমার আপনার দাড়ির কাটিংটা যদি নবীর মতো হয়, আমার আপনার আচরণটা যদি নবীর মতো হয়, আমরা অনেকে মনে করি নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার এই 5-6টা এগুলাই মনে হয় শুধু ইবাদত। নবী বলছেন না না, কারো সাথে মিষ্টি সুরে মোহাব্বতে কথা বলো, এটাও ইবাদত। বলেন না, কারো সাথে সুন্দর আচরণ করে, এটা ইবাদত। মা বাবার চেহারার দিকে একটা মোহাব্বতের নজর দাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মকবুল হজের সওয়াব দিবেন। ইতিপূর্বে আপনারা মা বাবার আলোচনা যথেষ্ট শুনেছেন, মাশাআল্লাহ, চমৎকার কোরআন হাদিস থেকে। সেজন্য আমি সেদিকে নয়, আমি মূল কয়েকটা বিষয় আপনাদের খেদমতে রাখছি। আর বেশিক্ষণ হয়তো সময় নাই, 20 মিনিট মতো সময় দিতে পারবেন না আপনারা, নাকি আরেকটু কমায় ফেলবো? আমার তো করতে অসুবিধা নাই, কিন্তু মানুষের যে হিসেবে মোটামুটি নড়াচড়া দেখতেছি, মনে হয় খুব তাড়াতাড়ি শেষ করলে ভালো হবে। যেগুলো চলে গেছে এগুলো আবার আসবো নি? কি একটা আসবো? হায় হায়, মাশাআল্লাহ, আল্লাহ এবং নবীর টানা আসবে বলে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু মহব্বতে বলেন না। ইসলাম কত সুন্দর আপনারা জানেন। দেখেন, মনোযোগটা দেন যুবক ভাই। বাজারে দোকান কি একটা দিয়ে বাজার হয়, নাকি বহু দোকান দিয়ে একটা বাজার হয়? নবীর সাহাবীর দোকান ছিল মদিনার বাজারে। এক ইহুদি গিয়েছেন কিছু একটা কেনার জন্য, নবীর সাহাবীর দোকানে ঢুকলেন, আমার দিকে দেখেন, কিছু একটা জিনিস চাইলেন, পছন্দ হয়েছে। নবীর সাহাবীকে বললেন, ভাই জিনিসটার দাম কত, আমি কিনতে চাই। নবীর সাহাবী বললেন, ভাই আমার থেকে কিনিও না, ওই যে রাস্তার ওই পারে আরেকটা ইহুদির দোকান দেখা যায়, তার দোকান থেকে কিনি। অর্থাৎ ইহুদিকে ইহুদির দোকানে পাঠানো হয়েছে। ইহুদি মনে করলো যে নবীর সাহাবী যেহেতু অবশ্যই ভালো মানুষ, কাউকে ঠকান না,
জিনিসটা হয়তো ভালো না, তাই আমার কাছে বিক্রি করে নাই, চলে গেলেন। ইহুদির দোকানে ঢুকে ওই ইহুদিটা জিনিসটা দেখলেন, কিরে একই তো জিনিস, জিনিসের মধ্যে কোনো বেশ কম নাই, তফাৎ নাই, একই জিনিস, বিক্রি করলেন না কেন? মনে মনে প্রশ্ন জাগলেন। নবীর সাহাবীর দোকানে ইহুদিটা আবারও আসলেন, প্রশ্ন করলেন, ভাই আপনার দোকানে এসেছিলাম, আপনি জিনিসটা বিক্রি করেন না, অন্য দোকানে পাঠিয়েছেন, সেখানেও দেখছি একই জিনিস, বিক্রি করলেন না কেন? আমি ইহুদি বলে আমাকে ছোট মনে করলেন, আমি আল্লাহর উপর ঈমান আনি নাই বলে আমাকে হিংসা করলেন, ঘৃণা করলেন। নবী সাহাবী বললেন, ভাই না, আমি আপনাকে ঘৃণাও করি নাই, ছোটও করি নাই, তাহলে কেন বিক্রি করলেন না? নবী সাহাবী ডাক দিয়ে বলছেন, ভাই আজকে সারা দিনে বউ বাচ্চা নিয়ে খাওয়ার মতো মোটামুটি বেচা কেনা আমি রসুলের সাহাবীর হয়ে গেছে, তবে আমি খেয়াল করে দেখেছি ফজর বেলা থেকে ওই ইহুদি দোকানদারটা কিচ্ছু বেচা কিনে করতে পারে নাই, তাই আমি নিজে না বেচে তোমাকে তার দোকানে পাঠিয়ে দিয়েছি। ইহুদিটা একটা চিৎকার মেরে বলতে লাগলো, ইসলাম এত সুন্দর, যে ইসলামে প্রবেশ করলে মানুষ শুধু নিজের কথা চিন্তা করে না, একজন ইহুদির কথা পর্যন্ত চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময় যদি আমি আমার দিকে আপনার দিকে লক্ষ্য করে, আপনি নিজে নিজে লক্ষ্য করেন, এক বন্ধুর 50টা টাকা ফাটা পড়েছে, আরেক বন্ধুকে জিজ্ঞেস করে, ভাই এটা তো চলাইতে পারতেছি না, এখন কি করবো, কোন একটা পরামর্শ দেয়। ওই বন্ধু বলতেছে, যা তাহলে ফকিরকে দিয়ে ফেলিস। যে টাকাটা আমি কোটওয়ালা, টাইওয়ালা, পাঞ্জাবিওয়ালা, শার্টওয়ালা মানুষের, ফিটফাট মানুষে চালাইতে পারি না, সেটা ফকিরে কেমনে চালাবে? কথা বলেন না। আবার অনেকে 20 টাকা একটা ফাটা পড়ে গেছে, ওই বন্ধুরে কেমনে চালাইতাম, ওই কারেন্ট চলে গেলে, অন্ধকার হইলে বুজ্জার দোকানে গিয়ে দিয়ে ফেলিস, আর টকলে বুড়া ধরে যাক। বয়স্ক মানুষ তেমনি চোখে তো কম কি হয়। আজকের কথা বলছি, আজকের আমি কাশির জন্য একটা ওষুধ কিনতে গিয়েছি, যে দোকানে গেলাম সেই দোকানদারটা মোটামুটি বয়স্ক ছিলেন, চোখে চশমা নাই। ওনাকে জিজ্ঞেস করলাম অ্যাসকোরিল একটা সিরাপ আছে কাঁচির, আমি জিজ্ঞেস করলাম বাবা কত? তিনি বললেন 40 টাকা। আমি ওইটা হাতে নিয়ে ঘুরাই দেখলাম এখানে লেখা 80 টাকা। আমি ওনাকে বলছি, চাচা এখানে তো 80 টাকা লেখা। তখন তিনি বললেন, আমার বলতেছে, হ্যাঁ সেটা আমাকে বলছে, বাবারে আমি চোখে কম দেখি, তাই আমাকে অনেকে ঠকাইয়া দেয়। তাই আমি বলছি, চাচা 40 টাকা ঠকাইলে লাভটা আমার হবে কি? 40 টাকা দিয়ে আমি কি এক বেলাও খানা খাইতে পারবেন? বর্তমানে মুরগির মাংস দিয়ে এক বেলা খাওয়ানো যাবে? তো আপনি মনে করছেন, আমি মনে করছি 20 টাকা কাউকে দিলাম মনে হয় অনেক বড় লাভ হয়ে গেছে, আসলে 20 টাকা কাউকে ঠকাইয়া দিয়ে আমি 20,000-এর নিচে পড়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? নবী কাউকে ঠকান নাই, নবীজি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। ইনতুকরিমুনি উকরিমুকা, কেউ কাউকে ইজ্জত দিলে, সম্মান দিলে সম্মান কমে না, আল্লাহরও বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বড় করে বলেন না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আরেকটু মহব্বতে বলেন না বাবারে। এবার দেখেন মুআজ্জাজ হাজরিন, আমরা এত পিছিয়ে কেন? কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে। কোরআন সুন্নাহ থেকে আমি আপনি যত দূরে, আমরা তত বেশি পিছনে চলে গেছি। কোরআন এমন এক কিতাব, যে কিতাবে কোনো সন্দেহ আছে? একটু কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, আমার বান্দারা, পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো মানুষ একটা ছোট্ট বইও লিখে শেষ পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা কিতাব পাঠিয়েছি, যে কিতাবের ভেতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কোনো সন্দেহ? কোরআন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন মেনে যারা সামনের দিকে গিয়েছে, নিঃসন্দেহে সে হেদায়েতের পথ পাবে। কারণ কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন বান্দাকে নূর দেখানোর জন্য। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, তাই আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় কোরআন মেনে সুন্দরভাবে সামনের দিকে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসুন একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা
আলে। আমার বাবারা মায়েরা দেখেন, এখানে বেশিরভাগ আমার যুবক ভাই, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনার নববী শরীফটা তৈরি করলেন, মদিনাতুল মুনাব্বারার মধ্যে আসলেন, আল্লাহর নবী মদিনা শরীফে আসার পরে বাজারের মধ্যে গেলেন। ওই সময়কার সময়ে মানুষের মধ্যে কিছু কি ছিল, গোলাম ছিল, আরেকজনের ঘরের মধ্যে কাজ করত। গোলাম মানে তার নিজের বলতে কিচ্ছু নাই, নিজের বলতে কিচ্ছু নাই, যা আছে সব মালিকের। গোলামিয়তের প্রথা ছিল তখনকার সময়ে। একজন গোলাম যার নাম আম্মার, সে বাজারের মধ্যে গেলেন তার মালিকের জন্য কিছু কেনার জন্য। যুবক ছেলে, এখানে যুবক ভাই বেশি চাই, হাদিসটা আমি সামনের দিকে রাখলাম। যুবক ভাইরা আমার, আজকে রাতের কিছু অংশ নবীর জন্য, আল্লাহর জন্য চলুন আমরা কোরবান করে দিই। কারণ যেই কবরে আমি আপনি চলতে হবে, যেতে হবে, দুনিয়ার সব আত্মীয় স্বজন কবরে নামিয়ে দিয়ে ঘরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের মধ্যে আত্মীয় বলতে কাউকে পাওয়া যাবে না, কবরের মধ্যে আপন বলতে কাউকে পাওয়া যাবে না। তবে যেই নামাজটা আমি আপনি পড়েছি, রোজা রেখেছি, হজ যাকাত দিয়েছি, জিকির আজকার করেছি, আজকের মাহফিলে বসেছেন, সওয়াব নিচ্ছেন, এই প্রত্যেকটা আমলগুলো রহমত হয়ে ওই কবরের ভেতরে আসবে। যখন কোনো মানুষকে কবরের ভেতরে রাখা হয়, আল্লাহর নবী বলছেন, কোন যুবককে কবরের মধ্যে রাখা হলো, হঠাৎ করে একদিন যদি সে শুনতে পায় আল্লাহর জিকিরের কোন আওয়াজ তার কানের মধ্যে আসে কবরে, তখন নবীজি বলছেন ওই কবরবাসী যুবক ছেলেটা আল্লাহর দরবারে ডাক দিয়ে কেঁদে কেঁদে কবর থেকে বলতে থাকে, আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ করে দিন। রহমতের ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহর বান্দা, আরেকটা বার যাওয়ার কোনো সুযোগ নাই, শুধু একবারই মানুষ যেতে পারে। তবে প্রশ্ন করা হবে, আরেকটা বার যে যাওয়ার কথা তুমি বলছো, যেতে পারলে কি করবে? ওই যুবকটা কবরের ভেতর থেকে তখন জবাব দিবে, আল্লাহ রে, আমি যদি আরেকটা বার যেতে পারতাম, যে মজলিস থেকে তোমার জিকিরের শব্দ আসছে, গুণগানের আওয়াজ আসছে, গিয়ে আমি ওই মজলিসের মধ্যে বসে যেতাম। এই মজলিসের দাম এখন বুঝবো না আমরা, কিন্তু কবরে গেলে ঠিকই এই মজলিসের দাম বুঝবো। কারণ এখানে বসলে আপনি বলেন গুনাহ হবে, মাফ হবে কিনা? বলেন না মাফ হবে? এই যে আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এটার ওজন কত বড় এটা জানেন? কিতাবের দিকে দেখেন, শেফা শরীফের মধ্যে কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি নোট করেছেন, আল্লাহর নবী ঘোষণা দিচ্ছেন, দুনিয়াতে যে আল্লাহর কোন কুদরত শুনে একবার সুবহানাল্লাহ বলেছে, আল্লাহর গুণগান করেছে। সুবহানাল্লাহ মানে প্রশংসা কার? বলেন না কার? একবার করেছে, একবার। নবীজি বলছেন হাদিসে পাকের মধ্যে, হাসরের ময়দানে যখন দাড়িপাল্লা কায়েম হবে, ডান দিকে সওয়াব, বাম দিকে গুনাহ, রহমত ফেরেশতা যখন নিয়ে আপনার একটা সুবহানাল্লাহ শব্দের ওজন ডান দিকে দাড়িপাল্লাতে গিয়ে রাখবে, এই একটা শব্দের ওজন হাসরের ময়দানে দুইটা পৃথিবী সমান হবে। এই আওয়াজটা আমাদের থেকে আরেকবার লাগবে, লাগবে না? এই সওয়াবটার দরকার আছে না নাই? জবান খুলে বলেন সুবহানাল্লাহ, মোহাব্বত আরেকবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বড় করে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, আমার মনোযোগ। ওই আম্মার একজন ইহুদি ছিল, কলেমা পড়ে নাই, যেহেতু সে ইসলাম সম্পর্কে জানতো না, তবে ছেলেটা ছিল যুবক ছেলে। বাজারের মধ্যে শত শত হাজার হাজার মানুষের ভেতরে সে দূর থেকে এক নজর নবীকে দেখেছে। হুসনে জামালে মুস্তাফা দেখে একটা নজর নবীর দিকে দেখলেন, দূর থেকে এত মানুষের ভিড়ে। আম্মার বলেন, যুবক ছেলেটা বলেন, একটা নজর দেখে আমি ওই নবীর প্রেমে দিওয়ানা হয়ে গেছি। এত সুন্দর করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস দেখেন না, মায়েশা সিদ্দিকা নিজে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, মিশরের নারীরা হুসনে জামাল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাতের আঙ্গুল কেটেছে। আমার নবীকে আল্লাহ এমন সুন্দর করে বানিয়েছেন,
আমার নবীকে দেখে দেখে বদরের ময়দানে সাহাবায়ে কেরাম নিজের গর্দান পর্যন্ত কেটে ফেলেছেন। সুবহানাল্লাহ। এত মহব্বত করেছেন নবীকে, এমন প্রেম নবীর প্রতি তাদের ছিল। মুআজ্জাজ হাজরিন, সেই জন্য নবীর চেহারা এটা নূরানি চেহারা। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের থেকে নবী দেখার ইচ্ছা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। বড় করে বলেন না মারহাবা। আরেকটু মহব্বতে মারহাবা। যুবক আম্মার বলেন, দূর থেকে নবীকে দেখে আমি পাগল হয়ে গেলাম, এত সুন্দর কেমনে মানুষ হয়। আমি কাছে গেলাম, মানুষের কাছে জিজ্ঞেস করলাম, এত সুন্দর মানুষ তো এর আগে আমি আমার জীবনে দেখিনি, উনি কে? একজন বললেন তিনি মুসলমানদের নবী। আম্মার বলেন, আমি আর দেরি করি নাই, এত চমৎকার সুন্দর মানুষ যখন দেখলাম, কাছে গেলাম, ওনার কদম ধরে আমি জবান খুলে পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কলমার আওয়াজটা আরো বড় হবে, যুবক ভাই আওয়াজ দিয়ে, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহর নবীর কদম ধরে যখন আম্মার যখন কলমা পড়লেন, রাসূল পাক তখন খুশি হলেন, মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিলেন, আল্লাহর নবীর কদম থেকে চলে গেলেন, ওনার ঘরের মধ্যে গেলেন। সারাদিন মাঠে ময়দানে কাজ করে, মনিবের কাজ করে, মালিকের কাজ করে, রাতের বেলা যখন বিছানার মধ্যে শুয়ে গেলেন, ওই যুবকটা কানের মধ্যে আওয়াজ আসতে শুরু করলো, যে ঘরের মধ্যে সেই তাকে তার মালিক যেই ব্যক্তিটা, সেই ব্যক্তিটা আল্লাহর ইসলাম নিয়ে, আল্লাহর নূরানি কালাম কোরআন নিয়ে মন্দ বলছে, আমার নবীকে গালিগালাজ করছে। ওই যুবক ছেলেটা সহ্য করতে পারল না, ঘরের কোণা থেকে লাঠি নিয়ে মালিকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে ডাক দিয়ে বললেন, খবরদার আমার মালিক, আরেকটা বার যদি আল্লাহ এবং নবীর শানে তুমি গুস্তাখি করো, বেয়াদবি করো, আমার লাঠি দিয়ে আমি তোমাকে শেষ করে দিব। মালিকের মাথা গরম হয়ে গেল। আম্মার, হে যুবক ছেলে, তুমি কোন নবীর কথা বলছো? কার কথা বলছো? যেই নবী এসে আমাদের ধর্মকে শেষ করে দিয়েছে, যেই নবী এসে আমাদের মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, তুমি সেই নবীর পক্ষে কেমনে নিলে? আমার ঘরে থেকে আমার খেয়ে আমার পড়ে আমার গোলাম হয়ে তুমি মুস্তাফার কথা বলছো কেন? যুবকটা ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনের মধ্যে এত চমৎকার সুন্দর নবী আমি আমার জীবনে দেখি নাই। এত সুন্দর চরিত্রের অধিকারী ওই নবীকে দেখে আমি আল্লাহ এবং নবীর ধর্ম ইসলাম কবুল করেছি। তার মালিক ডাক দিয়ে বললেন, আম্মার খবরদার, ওই নবীর কথা আমার সামনে বলা যাবে না, ওই নবীকে আমি পছন্দ করি না, তুমি আমার গোলাম, আমার ঘরে তোমাকে থাকতে হবে, তাই আমি এখন তোমাকে জানিয়ে দিচ্ছি, তুমি নবীকে ভুলে যাও, আল্লাহর ধর্ম ইসলামকে ছেড়ে দাও। আম্মার ডাক দিয়ে বললেন, ও আমার মালিক, সারা দুনিয়ার জমিনটাকে আপনি ছেড়ে দিতে বলেন, আমি এক সেকেন্ডের মধ্যে ছেড়ে দিতে রাজি, তবে আমি আমার আল্লাহ এবং নবীকে ছাড়তে পারবো না। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আম্মার যুবক সাহাবী, তার মুনিব কাফের, বড় মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করে এবার তার আরো যে কর্মচারীরা আছে তাদেরকে হুকুম দিয়েছে, কাছে আসো, উঠানের মধ্যে একটা লাকড়ির আগুন জ্বালানোর ব্যবস্থা করো। বিরাট করে আগুন জ্বালানো হলো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবীটাকে হাত বেঁধে পা বেঁধে কাঁচা বাঁশের সাথে বেঁধে, যেইভাবে আমরা মুরগিকে রোস্ট করার জন্য দিয়ে দিই, আল্লাহর নবীর ওই যুবক সাহাবীকে আগুনের উপরে এইভাবে তুলে দেওয়া। কত কষ্ট নবী সাহাবী, যুবক সাহাবীরা করেছে। এই তুলনাতে এক সেকেন্ডের কষ্ট আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এত আরামের এই মজলিসও বসতে মন চায় না। মুআজ্জাজ হাজরিন, দেখেন হযরত আম্মারকে আগুনের উপর রাখা হলো, এমন ভাবে আগুনের ঝলসা লাগলো ওনার পিঠের মধ্যে, পিঠের চামড়া
কষে কষে আগুনের কয়লার মধ্যে পড়তে শুরু করলো। তখন কাফের ডাক দিয়ে বলে, আম্মার এখনো সময় আছে, ভুলে যাও ইসলাম, ভুলে যাও নবী, ভুলে যাও। ওই আগুনের উপর থেকে আম্মার ডাক দিয়ে বললেন, খবরদার, আমাকে আল্লাহ এবং নবী ছাড়তে বলিও না। এই আগুনের মধ্যে এখনো তো উপরে আমাকে রেখেছো, আগুনের মধ্যে যদি আমাকে ফেলে দাও, আমার সমস্ত শরীর যদি কয়লা হয়ে ছাই হয়ে যায়, ওই ছাইয়ের ভিতর থেকে আল্লাহ এবং নবীর কলেমার আওয়াজ বের হবে। কাফেরের মাথা গরম। আগুন জ্বলতে জ্বলতে আগুন যখন নিভে যায়, কয়লার মধ্যে আগুনগুলো বিদ্যমান। এবার আম্মার হাত খুলে দেওয়া হলো, পা খুলে দেওয়া হলো। হযরত আম্মার নবীর যুবক সাহাবীটাকে কয়লার উপরে শোয়া দেওয়া হলো। কিতাবে এসেছে ওই কয়লাগুলো হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এমন ভাবে ঢুকেছে, এক একটা কয়লা ভিতরে গর্ত করে ফেলেছে। সেখান থেকেও ডাক দিয়ে বলেছে, আমি ইসলাম ছাড়বো না, আল্লাহর নবীকে ছাড়বো না। দুনিয়ার আগুনকে আমাকে পুড়িয়ে শেষ করে দাও। আমি দুনিয়ার আগুনকে কোনো ভয় পাই না। যে আল্লাহর কুদরতের নবীজির কদম ধরেছে আমি, সে কোরআন এবং ইসলামকে ছাড়ব না। এইভাবে প্রায় 1 মাস চলে গেল। প্রথমে আগুনে দেওয়া হয়, পরবর্তীতে আগুনের কয়লার উপরে শোয়াই দেওয়া হয়। এভাবে 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, আমার যে একজন যুবক সাহাবী কলমা পড়েছিল বাজারের মধ্যে, ওই আম্মারের খবর কি? তাকে তো মাসখানিক ধরে দেখা যায় না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদমে কলমা পড়ার কারণে তার উপর অমানবিক নির্যাতন শুরু করে দেওয়া হয়েছে। অনবী সে প্রত্যেকদিন আগুনের মধ্যে জ্বলছে থাকে, তারপরে আপনি এবং আল্লাহকে ছাড়েনি, ইসলামকে ছাড়েনি। রাত যখন গভীর হয়ে গেল, ওই দিন রাতে গভীর রাতে আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়েছে, আমার নবী আম্মারের ঘরের কিনারায় আসলেন আর দূর থেকে একটা ডাক দিলেন, ও আমার সাহাবী আম্মার। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, কয়লার মধ্যে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী কাছে গেলেন। এবার নবীজি আম্মারের পিঠের মধ্যে হাত বলতে লাগলেন আর বলতে লাগলেন, আমার যুবক সাহাবী, আল্লাহ এবং নবীর ভালোবাসায় তুই এত বড় কোরবানি কেমনে দিলি? এই আগুনের মধ্যে তোকে জ্বালাতে জ্বালাতে কয়লা বানিয়ে ফেলা হচ্ছে, তারপর আল্লাহ এবং নবীকে তো ছাড়লি না। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া ছাড়তে রাজি, আপনি এবং আমার ধর্ম ইসলামকে আমি ছাড়তে পারবো না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। নবী চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন, সাহাবী রে, ও যুবক, আল্লাহর নবীর প্রেমের মধ্যে যদি এত কষ্ট তোর চোখ দিয়ে পানি পড়ছে। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কষ্টের চোখের পানি নয়, আপনি নবী যে আজকে সে আমাকে নিজের বলে ডাক দিয়েছেন, হুজুর আমার মতো আজকের এত খুশি আর কোনোদিন লাগেনি। নবীজি এবার হাত বুলিয়ে দিলেন, পিঠের মধ্যে দিলেন, চোখের পানি মুছিয়ে দিলেন, শাহাদাত আঙ্গুল মুবারক এবার নবীজি ওই আগুনের দিকে দিয়ে আল্লাহর নবী এবার বললেন, এই দুনিয়ার জমিনের আগুন খবরদার, নবী আজকে মানা করে দিলাম। ইনি আমার সাহাবী, আমার যুবক সাহাবী হযরত আম্মার, তার দিকে নজর দাও। এতদিন জ্বালিয়েছো, পুড়িয়েছো, নবী কোনো নিষেধ করিনি, তবে আজকে মানা করে দিলাম। আজকে থেকে তুমি আগুন আমার এই সাহাবীর জন্য শীতল হয়ে যাবে। আগুনে কি মানুষের কথা শুনে? কথা বলেন। কোথাও আগুন ধরলে আমি আপনি যদি বারবার নিষেধ করি, এই আগুন থেমে যা, থামবে? নবীজি শুধু ডাক দিয়ে বলেছেন, আগুন খবরদার। পরিচয় করিয়ে দিলাম, আমার সাহাবী যুবক নবীর প্রেমে আল্লাহর প্রেমে কোরবানি দিচ্ছে, কষ্ট অনুভব করছে, খবরদার আগুন আজকে থেকে আর জ্বালানো যাবে না, ঠান্ডা হয়ে যাও। নবী দোয়া করে চলে গেলেন। পরের দিন একই নিয়মে ওনাকে আগুনের উপর শোয়ানো হলো। এবার আগুন যখন নিভে গেল, কয়লার উপর শোয়াইয়ে দেওয়া হয়। হযরত আম্মার যুবক সাহাবীটা কয়লা হাতের মধ্যে নিয়ে খেলাধুলা শুরু করেছে। কাফেররা দেখে অবাক হয়ে গেছে, হে আম্মার, এটা কেমন কথা? অন্যদিন তোমাকে কয়লা শোয়াইয়ে দেওয়া হলে তুমি পাগলের মতো ছটফট করতে কষ্টে, আজকে কি হয়েছে? আম্মার ডাক দিয়ে বলছেন, আল্লাহ তার নবীকে আমার কাছে পাঠিয়েছে, আল্লাহর নবী আগুনকে নিষেধ করে দিয়েছে, আমাকে যেন জ্বালানো না হয়, পুরানো না হয়। তোমরা দেখছো এগুলো আগুনের কয়লা, আর আমি আম্মারের মনে হচ্ছে এগুলো বরফের টুকরা। সুবহানাল্লাহ।
জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন বলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হয় কি হয় না? কবুল করার মালিক কে? মহব্বতে বলেন মালিক কে? মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা দয়াল নবী। বড় করে একবার বলেন না মারহাবা। আলোচনার সময় দেওয়া হয়েছে 11:10। আমার ঘড়িতে 2 মিনিট বাকি আছে। আমি আরেকটা হাদিস দিয়ে শেষ করতে চাই। হয়তো আমার থেকে 1-2 মিনিট সময় বাড়তি লাগতে পারে, এটা আমি অনুমতি নিচ্ছি। চেয়ারম্যান সাহেব যদি অনুমতি দেয় 1 থেকে 2 মিনিট আমি বাড়তি নিব, শুধু এর থেকে বেশি না ইনশাআল্লাহ। না, যেহেতু ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা স্যার, আমিও দূরে যাব। নামাজের একটা বিষয় আছে, ফজরের নামাজের, আপনাদের সব দিকে খেয়াল রাখতে হবে। মুআজ্জাজ হাজিরিন, অনেক মা বোন আলোচনাগুলো শুনছেন, তাদের জন্য ছোট্ট একটা হাদিস রেখে আমি ইনশাআল্লাহ শেষ করছি। আমাদের দেশে আমরা অনেক সময় মা বোনদেরকে একটু অবহেলার নজরে দেখাই, বিশেষ করে ওয়াইজ মাহফিলগুলোতে ওনাদের বিষয়ে তেমন কিছুই বলা হয় না। ওনাদের জন্য আদর্শ হিসেবে আল্লাহর নবী কয়েকজনকে আমাদের কাছে দিয়ে গিয়েছেন মা বোনদের জন্য। তার মধ্যে একজন হচ্ছেন রাসূল পাকের বিবি উম্মাহাতুল মুমিনিন, এই ঈমানদার মুসলমানদের মা হযরতে খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত নবী দিয়ে গিয়েছেন হযরতে মা আয়েশা সিদ্দিকা, সুবহানাল্লাহ। তৃতীয়ত নবীজি দিয়ে গিয়েছেন হযরত রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, সুবহানাল্লাহ। এই তিনজনকে যদি কোনো মা বোন 1400 বছর পরে এসে যদি অনুসরণ করতে পারে, ওই মা বোন দুনিয়ার থেকে মারা যেতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না। দেখেন, যে সাহাবীর কথা শুনেছি, দেখছেন নবী নিষেধ করেছে, আগুন শুনেছে, হুকুম কার? আল্লাহর, মানতেই হবে। ওই দিন থেকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়েছে, যখন চুলার উপরে গরম গরম ডেকসিতে রান্না বান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে, তিনি টকবক টকবক করছে, পানিগুলো ঝোলগুলো তিনি সেখানে হাত দিয়ে গরম গরম মাংস মুখে দিয়ে ফেলতেন, সুবহানাল্লাহ। অনেকে অবাক হয়ে যেতেন, আম্মার এটা কেমনে সম্ভব? আমরা তো ঠান্ডা করে খেতে হয়, তুমি এত গরম গরম কেমনে খাও? তখন তিনি বললেন, নবীর মহব্বতে যে কোরবানিটা আমি দিয়েছিলাম, যেদিন থেকে নবী আগুনকে নিষেধ করে দিয়েছে, তোমাদের যত বেশি আগুনকে গরম লাগে, আমার থেকে তত বেশি ঠান্ডা লাগে। মুআজ্জাজ হাজিরিন, এটার নাম মহব্বত, ঈমান। এবার দেখেন, আমি এক কথা প্রায় সময় একটা কথা প্রত্যেকটা জায়গায় বলি, পুরুষরা যদি নবীর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় 100% পাগল হয়, মা বোনদের থেকে 200% পাগল হওয়া উচিত। কেন? আপনি প্রশ্ন করতে পারেন কেন? কারণ দুনিয়ার জমিনে নবী আসার আগে কোন সন্তান কোনদিন মাকে মা বলে ডাকে নাই, বিবিকে বিবির মর্যাদা দেয় নাই, বোনকে বোন বলে ডাকে নাই। নবী এসে মাকে ইজ্জত দিয়েছেন, সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের কদমে সন্তানের জান্নাত বলে ডাক দিয়েছেন। নবী ইজ্জত সম্মান সব দিয়েছেন। আল্লাহর নবী কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শেষ করি, দেরি হয়ে যাবে। মুআজ্জাজ হাজির, গভীর মনোযোগ। আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বললেন সাহাবীদেরকে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতান, যেই ব্যক্তি মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে, বিশ্বাস করে মন থেকে কয়বার? একবার। তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করবেন কে? বড় করে বলেন না। শেষের দিকের আলোচনা জবান খুলে বলেন। আল্লাহর নবী এই হাদিসটা 2 বার বললেন। 2 বার বলার পরে নবীজি যখন চুপ হয়ে গেলেন, হঠাৎ আল্লাহর নবী শুনতে লাগলেন কার যেন হু হু করে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী ভালো করে লক্ষ্য করে দেখলেন, দাহিয়াতুল কালবি নামে একজন ইহুদি মদিনাতুল মুনাওয়ারার খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহর নবী ওনাকে ডাক দিলেন, ইহুদি কাছে আসলেন, দাহিয়াতুল কালবিকে নবী জিজ্ঞেস করলেন, তোমার চোখের পানির কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা হাদিসের কথা বলেছেন, আল্লাহ পাকের কালামুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি মন থেকে কেউ বলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কতটা কি সত্য? নবী বললেন, অবশ্যই সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই গুনাহটা যদি পাহাড়ের মতো বড় হয় তখন কি হবে? নবী বললেন, সেটাও মাফ হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ গুনাহটা যদি আসমানের থেকেও বড় হয়ে যায়, নবী বললেন সেটাও মাফ। তবে ও দাহিয়াতুল কলবি, তুমি বলো এত বড় কি এমন পাপ তোমার নসিবের মধ্যে, জিন্দেগির মধ্যে যে তোমার মনে হয় যে গুনাহটা সবচেয়ে বড়? দাহিয়াতুল কলবি এবার কেনতে কেনতে নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আসার আগে তো নিয়ম ছিল কোনো ঘরের মধ্যে মেয়ে সন্তান হলে তাকে জীবন্ত দাফন করতে হতো। ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ার দিকে যাচ্ছিলাম ব্যবসার কারণে, 3-4 বছর সময় লেগে যাবে। তাই ঘরের মধ্যে আমার বিবির তখন পেটের মধ্যে আমার 7 মাসের বাচ্চা। আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবিরে আমি সিরিয়ায় চলে যাচ্ছি ব্যবসার জন্য, কয়েক বছর লাগবে আসতে। তবে ও বিবি, তোমাকে হুকুম দিয়ে যাচ্ছি, যদি আমার মেয়ে হয় তুমি জীবন্ত দাফন করে দিবে, আর যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তুমি দুনিয়াতে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, বলে আমি চলে গেলাম। প্রায় 4 থেকে 5 বছর সময় পার হয়ে গেল। আমি 4 থেকে 5 বছর পরে যখন আসলাম, ঘরের মধ্যে ঢুকলাম, আমার মতো দেখতে চেহারার ছোট্ট একটা বাচ্চা মেয়ে বাবা বাবা বলে আমার দিকে দৌড় দিয়ে আসলেন। আমার বিবিকে জিজ্ঞেস করলাম, ও বিবি, এই বাচ্চাটা কার? বিবি ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্বামী দাহিয়াতুল কলবি, এইটাই আপনারই সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে বললাম, বিবি তোমাকে তো বলেছিলাম মেয়ে হলে তুমি দাফন করে দিবে। আজকে এখানে যারা মেয়ের বাবা বসেছেন, আমার মায়েরা বাবারা, আপনারা ভালো জানবেন, কারণ আমরা সন্তানরা, বিশেষ করে ছেলেরা, বাবার থেকে একটু দূরে দূরে থাকি, ভয়ে ভয়ে, কথা বলেন ঠিক? কিন্তু মেয়েরা বাবার বড় কাছের হয়। এই যে শীতকাল আসে, যাদের ঘরের মধ্যে ছোট্ট বাচ্চা আছে, দেখবেন বাবার পায়ের মধ্যে মেয়েটা লোশন মেখে দেয়, কথা বলেন ঠিক? মেয়ে বড় আদরের হয়, যত্নের হয়। সেজন্য আল্লাহর নবী বলেছেন, যার ঘরের মধ্যে 3 জন মেয়ে আছে, এইভাবে নবী দেখালেন, দেখায় নবী বললেন, যার ঘরের মধ্যে 3 জন মেয়ে আছে, 4 জন মেয়ে আছে, এই আঙ্গুলগুলো যেরকম পাশাপাশি, সে যদি তার মেয়েদেরকে সেইভাবে সুন্দর করে লালন পালন করে উপযুক্ত ছেলের কাছে বিয়ে দিতে পারে, হাসরের ময়দানে সে এরকম আঙ্গুলের পাশাপাশি নবীর সঙ্গে থাকবে। আল্লাহর নবী মেয়ের বাবাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আমার বাবার এবার দাহিয়াতুল কলবি বলে, বিবি তুমি তো এটা বড় খারাপ কাজ করেছো, সন্তানকে দাফন করলে না কেন? বিবি বললেন, ও প্রাণের স্বামী, যেহেতু আপনি ঘরের থেকে দূরে ছিলেন, এই বাচ্চাটা চাঁদের মতো সুন্দর হয়েছে, দেখতে আপনার মতো হয়েছে, যেহেতু আপনি ঘরে ছিলেন না, বাচ্চাকে দেখলে তো আপনার কথা মনে পড়ে, তাই আমি বিবি আর এই মেয়েটাকে দাফন করার সাহস করিনি। বেশি সুন্দর হওয়ার কারণে জামিলা নাম দেওয়া হয়েছে। এবারে দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমার মেয়েটা অনেক সুন্দর ছিল, তাই আমি দাফন আমি নিজেও করতে পারলাম না। কয়েকদিন সময় পার হয়ে গেল, আরবের এলাকায় আশেপাশে খবর ছড়িয়ে পড়লো আমার ঘরে বাচ্চা আছে। তারা কাফেররা একটা মিটিং করে আমাকে ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কলবি, আজকের ভেতরে তোমার বাচ্চাকে তুমি দাফন করবে, না হলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে দাফন করে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ, আমারও তো অন্তরে একটা জানের ভয় আছে, তাই আমি দেরি করলাম না, ঘরের মধ্যে গেলাম, বিবিকে বললাম, ও প্রাণের বিবি, আমার জামিলা, আমার মেয়েটাকে একটু সাজাইয়া দাও, আমার মেয়েকে আমি মেলার মধ্যে বেড়াতে নিব। বিবি অবাক হয়ে গেলেন, স্বামী, কোনোদিন তো এই বাচ্চাকে ঘর থেকে বাইরে নেওয়া যায় নাই, আপনিও বাইরে নেওয়ার পক্ষে না, আজকে কি হলো? হযরতে রাসূল পাকের দরবারে দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবিকেও বললাম না, দেখলাম আমার বিবি যখন মেয়ের চুলগুলাকে আশ্রয় দিচ্ছে, আমার বিবির চোখ বেয়ে বেয়ে পানিগুলো ঝরতে শুরু করছে। আমার বাচ্চাটা মাকে ডাক দিয়ে বললেন, মা, আজকে তো কোনো কষ্টের দিন নয়, বড় আনন্দের দিন, আমি ঘরের বাইরে যাচ্ছি, মেলায় যাচ্ছি, তাও বাবার সঙ্গে। ও মা, আজকে তুমি কষ্ট পাচ্ছ কেন? চোখের পানি ছেড়ে কাঁদতেছো কেন? মা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমার কলিজার টুকরা জামিলা, তোর মনে হয় তুই বেড়াতে যাবি, আর আমি মায়ের মন বলে আর জীবনে কোনোদিন তুই ফিরে আসবি না। বলেন, মায়ের মনে খবর হয়? বলেন বলেন, হয়? হায় রে আমার বাবারা, সন্তানের কোনো বিপদের আশঙ্কা থাকলে মায়ের আগে খবর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হযরতে রাসূল পাকের দরবারে ওই দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি তো মা, বিবির মনে খবর হয়ে গেছে। বিবি সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তান রে,
মন ভরে একটু মা মা বলে ডাক, কেন জানি মনে হয় আর জীবনে তোর জবানে আমি মা ডাকটা শুনতে পাবো। ইয়া রাসূলুল্লাহ, এবার মেয়েকে নিয়ে রওনা করলাম। কবুতর জবে করে দিলে যেমন চটপট করে, আমার বিবি ঘরের মধ্যে মেয়ের জন্য সেরকম ছটফট করেছে। নিয়ে গেলাম বাচ্চাকে, এমন এক জায়গায় নিয়ে গেলাম যেখানে সব দিকে বালি আর বালি, মরুভূমির এক জায়গায় নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যাওয়ার পরে মেয়ের হাতটা ছেড়ে দিলাম, হাত দিয়ে গর্ত করা শুরু করলাম। মেয়ে বললেন, বাবা বলেছিলেন বেড়াতে নিবেন, মেলায় নিবেন, কেন আজকে গর্ত করছেন? এখানে তো কোনো মেলা দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটাকে জবাব দিলাম, ও আমার সন্তান, গর্তটা কুড়া হলে আমরা মেলায় যাব। এই কথা বলতে দেরি, আমার ছোট্ট 5 বছরের বাচ্চাটা বাবার সঙ্গে গর্ত করা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে জানে না কার জন্য গর্ত কুড়া হচ্ছে, এই গর্তের ভেতরে কাকে শোয়া দেওয়া হবে আমার বাচ্চাটা জানে না। হুজুর, আমি গর্ত করলাম, আমার বাচ্চাটাও আমার সাথে গর্ত কুড়া শুরু করলো। গর্ত কুড়া যখন শেষ হয়ে গেল, আমি আমার বাচ্চাটার হাত পাকে যখন বেঁধে ফেললাম, কোলের মধ্যে নিয়ে ওই গর্তের মধ্যে আমার ছোট্ট বাচ্চাটাকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমার ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলতে লাগলেন, বাবা বলেছিলেন বেড়াতে নিবেন, কেন আজকে আমাকে এইভাবে গর্তের মধ্যে শোয়া দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই। এবার আমার ছোট্ট 5 বছরের শিশুটা গর্তের ভেতর থেকে ডাক দিলেন, বাবা অন্তত আমার 2টা হাতটা একটু খুলে দাও। এই গর্ত করতে গিয়ে বাতাসে কিছু বালি উড়ে তোমার দাড়িগুলো বালিতে সাদা হয়ে গেছে, আমার হাতগুলো একটু খুলে দাও, আমার হাত দিয়ে আমি আমার তোমার দাড়িগুলোকে একটু পরিষ্কার করে দিব। ইয়া রাসূলুল্লাহ, তারপরও মায়া হয় নাই, দয়া হয় নাই। বিরাট বড় একটা পাথর নিয়ে আমি আমার বাচ্চার মুখের দিকে ছুঁড়ে মারলাম। এক পাথরের আঘাতে আমার বাচ্চার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আমার বাচ্চাটাকে দাফন করে দিলাম। এই কথাগুলো দাহিয়াতুল কলবি আমার নবীকে বলছিলেন। আল্লাহর নবী এত বেশি কেঁদেছেন, কথাগুলো শুনে শুনে নবীর বুক মোবারকের জামা পর্যন্ত ভিজে গেছে। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেঁদেছেন? নবী বললেন, ও দাহিয়াতুল কলবি, তুই এমন বড় একটা পাপ করেছিস, যেই পাপের কথাগুলো শুনতে শুনতে তোর মেয়ের কথাগুলো যখন বলছিলি, আমি রাসূলের থেকে তখন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কথা বেশি বেশি মনে পড়েছে। দাহিয়াতুল কলবি এবার নবীর কদমটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন আমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার এত বড় পাপটা ক্ষমা হবে কিনা? আল্লাহর নবী বললেন, দাহিয়াতুল কলবি, তোর পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর নামের পাওয়ারটা আরো বেশি বড়। মন থেকে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিস, তাহলে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। দাহিয়াতুল কলবি এবার চিৎকার মেরে মেরে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন। উনি এত বেশি তওবা করেছেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা এত বেশি তওবা করেছেন আল্লাহর দরবারে। এরপর থেকে উনি কলমা পড়ার পর থেকে নবীর কাছে যদি জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরত নিয়ে কোনো ওহী নিয়ে আসতেন, আল্লাহ হুকুম করেছে যাতে দাহিয়াতুল কলবির সূরত নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এতটুকুই বলতে চাচ্ছি, শুরু থেকে এক কথার ভেতরে ছিলাম তওবা। আমার ভাই, আমরা বেশি বেশি তওবা করার চেষ্টা করব, কারণ কখন কার হায়াতের বাজেট শেষ হয়ে যায় কেউ জানি না। এই অল্প সময় দুনিয়াতে এসেছি, তওবা করা মানে নিষ্পাপ হয়ে যাওয়া। হাদিসে মুবারাকার মধ্যে সেজন্য বলা হয়েছে, যেই ব্যক্তি তওবা করবে সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আপনারা এই নোয়াখালীর জমিনের মানুষ অবশ্যই আশিকে রাসূল, না হলে এই ঠান্ডার ভেতরে এতগুলি মানুষ জমিনে বসে থাকতেন না। নবীর ভালোবাসা আছে, আল্লাহর ভালোবাসা আছে বিধায় আপনারা জমিনে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা শেষ, একটা মহব্বতের পরিচয় হবে এখান থেকে। এই বাঁশগুলা যে মাঝখানে আছে, এটা ডান সাইড, এটা বাম সাইড। মাঝখান থেকে বাম সাইড ডান সাইড। প্রথমে ডান দিকে যারা আসেন এই বাঁশের, আপনারা মহব্বতের একটা আওয়াজ দিবেন। ডান দিকের বাবারা যারা আছেন এদিকে মহব্বতের আওয়াজ হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
বাবা শুনছেন তো? আল্লাহ একবার। ও বাবা মাশাআল্লাহ। দেখি বাম দিকে যারা আছে তাদের মোহাব্বতের একটা আওয়াজ হবে গভীর রাতে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে বাবা রে, তারা বাট্টা খাই বসছে মনে হয়। মাশাআল্লাহ। কোনটা বড় হয়েছে? হ্যাঁ, কোনটা বড় হয়েছে? মানুষ ভালো মানুষ মাশাআল্লাহ। এটা কইতেছে না, কারণ দুইটার মধ্যে কাটটা বড়, এটা নিয়ে আবার মারামারি লাগে যেত। আরে বাবারে, আমিও মাপ চাই, কাউরে বড় কাউরে ছোট করতে চাই না। যথেষ্ট যুবক ভাই মুরব্বী বাবা বসেছেন, কথা বলতে চাই একটা। এই জায়গার মধ্যে এতগুলি আশিকরা গভীর রাতে ঠান্ডার ভেতরে বসেছে একমাত্র আল্লাহ এবং নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার তাহলে সবাই মিলে একসাথে দুই হাত তুলে সবাই মিলে একই সাথে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বীরকোট পশ্চিম পাড়া জুনিয়র ক্লাব বড় করে বলেন মারহাবা, আর একটু বড় করে মারহাবা। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনবীজি। বাবা আপনারা পারেন না আপনাদের দেশের ভাষায়? আমার ভাই আমি এসেছি বিদায় খুশিতে, চট্টগ্রামের নাচ শুনিয়েছে, আমি একটু আলোচনা শেষ, মহাব্বত আপনাদেরটা একটু শোনাতে যাচ্ছি। আপনারা যারা পারেন মহাব্বত একটু পড়ার চেষ্টা করবেন। বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানী গো বিজ্ঞানী জি, বিজ্ঞানী গো বিজ্ঞানী জি, বিজ্ঞানী গো বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর তুতু দি বালা হয়ে গেছে, ঠিক কিনা? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর তুতু দি বালা হয়ে গেছে। এই সময়ে ডাক্তার বৈদ্য এগিন ছিল নি, বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানী গো বিজ্ঞানী অঙ্গনবীজি। বড় করে বলেন মারহাবা। আল্লাহ পাক আজকের হাজরিকে কবুল করুন, আমিন।